ডিম ইলিশ বনাম ডিম ছাড়া ইলিশ, কোন ইলিশের টেস্ট বেশি, কোন ইলিশটা টেস্টের রাজা, আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ডিম মাছের থেকে সত্যি কি ডিম ছাড়া ইলিশের বেশি টেস্ট হয় নাকি ডিম ইলিশের বেশি টেস্ট হয়? তো এইটা নিয়ে জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে ডিম মাছ কোথায় পাওয়া যায় আর ডিম ছাড়া ইলিশ কোথায় পাওয়া যায়। তো শুরু করার আগে এই দুটো ইলিশের গঠন তোমাদের সঙ্গে শেয়ার করি। কোন মাছটা দেখতে কেমন, ডিম মাছের গঠন কেমন হয় আর ডিম ছাড়া ইলিশের গঠন কেমন হয়। তো এগিয়ে আসো, দুটো মাছের গঠন তোমাদেরকে দেখাই। এখানে দুটো ইলিশ আছে, একটা আছে ডিম ইলিশ, একটা আছে ডিম ছাড়া ইলিশ। দুটো হাতে নিলে বুঝতে পারবে। এই দেখো, এই পুরো অংশটা ডিম, হাতে নিলে বুঝতে পারবে। এইভাবে লম্বা করে যখন হাতে নেবে ডিমটা ফুলে আছে। আর একটা জিনিস দেখবে, এইভাবে দেখো কতটা মোটা, মানে এই পুরো অংশটাই ডিম, এটা ডিম মাছ। এবার দেখে তোমাদের ডিম ছাড়া ইলিশ, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা ডিম নেই বা ডিম ছাড়া। এটা হচ্ছে সমান্তরালভাবে পেটটা চলে গেছে, এক ফোঁটাও ডিম নেই, সলিড মাছ। এটা যে দিক থেকে খুশি তোমরা দেখতে পারো, ডিম নেই। বাজারে গিয়ে মাছটাকে এইভাবে হাতে নিলেই বুঝতে পারবে যে পেটের এই অংশটা ফুলে আছে না ফুলে নেই। যদি ফুলে থাকে তাহলে বুঝবে ডিম আছে, আর যদি এইভাবে সমান্তরালভাবে পিঠের সঙ্গে পেট সমানভাবে থাকে তাহলে বুঝবে সেই মাছের ডিম নেই। তো এবার তোমাদেরকে বলি ইলিশ মাছের টেস্টের ডিফারেন্স কেন হয়, টেস্ট কম বেশি কেন হয়। সেইটা জানতে হলে জানতে হবে ইলিশ মাছটা সামুদ্রিক নাকি নদীর ইলিশ। আমরা সকলেই জানি সামুদ্রিকের থেকে নদীর ইলিশের টেস্ট সবসময় বেশি হয়। আর ইলিশ মাছ একমাত্র নদীতে কখন পাওয়া যায়, যখন ডিম ছাড়ার সময় হয় বা ডিম ছাড়তে আসে। ইলিশ মাছ দুটো মরশুমে ডিম ছাড়ে, একটা হচ্ছে বর্ষা আর একটা শীত, মানে ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাস ডিম ছাড়ার জন্য নদীর দিকে আগতে হয়। তো আমরা সবাই জানি যে সমুদ্রের ইলিশের ডিম হয় না আর নদীর ইলিশে ডিম হয়, কারণ ইলিশ মাছ ডিম ছাড়ার জন্যই নদীতে আসে। এবার বলি যে কোন মাছটার টেস্ট বেশি হয়। দেখো, সমুদ্র থেকে ইলিশ মাছ যখন নদীর দিকে আগত হচ্ছে তখন ইলিশের গা থেকে এক ধরনের হরমোন রিলিজ করে। যখন দেখবে নদীর মাছ কাটা হয়, মাছের গায়ের ভিতরে মানে মাংসপেশির মাঝে এক ধরনের সাদাটে তরল পদার্থ পাওয়া যায়, ওটা হচ্ছে মাছের হরমোন। এত দূর মাছটা না খেয়ে না থেমে অগ্রসর হওয়ার ফলে ওই মাছের গা থেকে এক ধরনের হরমোন রিলিজ করে, আর ওই ইলিশের টেস্ট হয় দুর্দান্ত। এবার সমুদ্র ইলিশ আর নদীর ইলিশের মধ্যে আর একটা তফাৎ, আর একটা টেস্টের তফাৎ পাওয়া যায়, বা ডিম ইলিশ ডিম ছাড়া ইলিশের মধ্যে একটা মেন তফাৎ পাওয়া যায়। সেটা হলো নদীর ইলিশ হয় কম লবণাক্ত আর সামুদ্রিক ইলিশ হয় বেশি লবণাক্ত। নদীর ইলিশ আর সমুদ্রের ইলিশের মধ্যে আর একটা মেজর ডিফারেন্স আছে, সেইটা হচ্ছে নদীর ইলিশের যে মাংসটা ওটা অত্যন্ত নরম হয়, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে গলে যায়। আর যদি সামুদ্রিক ইলিশ খান তাহলে বুঝবেন একটু শক্তটে ভাব, কারণ এর শরীরে লবণের পরিমাণটা বেশি থাকে আর নদীর ইলিশে লবণের পরিমাণটা কম থাকে। আর যেহেতু ইলিশ গভীর সমুদ্রের মাছ, গভীর জলের চাপে থাকে, তাই এর মাংসপেশিটা একটু শক্ত হয়। আর সমুদ্র থেকে যখন নদীতে ইলিশটা চলে আসে তখন ওই ইলিশের মাংসপেশিটা নরম হয়। যদি নদীর মাছ খান তাহলে বুঝবেন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা গলে যাচ্ছে। আর সমুদ্র ইলিশ খেলে বুঝবেন যে মুখে দিয়ে চিবোতে লাগছে, একটু নোনতাটে লাগছে। এইটা হচ্ছে দুটো ইলিশের মধ্যে মেজর একটা ডিফারেন্স। আপনারা যদি ইলিশ মাছ ভাজা পছন্দ করেন, ভাজা খেতে পছন্দ করেন, তাহলে অবশ্যই নদীর ইলিশ কিনবেন, কারণ এই নদীর ইলিশের পেটে ডিম থাকে। আর এই ডিম সহ ইলিশ মাছ খেতে দুর্দান্ত লাগে, তাও যেতে হয় আবার ভাজা। আর যদি কেউ ইলিশের ঝোল বা ভাপা খেতে ভালোবাসেন তাহলে কিনবেন সামুদ্রিক ইলিশ বা ডিম ছাড়া ইলিশ। এই ইলিশ ভাজা অতটা ভালো লাগবে না, কিন্তু যদি সর্ষে বাটা দিয়ে ভাপা বা ঝোল করেন দুর্দান্ত লাগে। দুটো মাছেরই টেস্ট দু রকমের হয়, একটা বেশি লবণাক্ত হয় যেটা সামুদ্রিক মাছ, আর একটা কম লবণাক্ত হয় সেটা হচ্ছে নদীর মাছ। কারোর ডিম পছন্দ হয়, কারো আবার ডিম ছাড়া পছন্দ। ইলিশ দু রকমের হয়, একটা সামুদ্রিক একটা নদীর। এবার কেউ ডিম পছন্দ করে, কেউ ডিম ছাড়া পছন্দ করে। এবার খাওয়ার ধরনও আলাদা আছে, কেউ ভাজা খেতে বেশি পছন্দ করে বা কেউ ভাজা খেতে বেশি ভালোবাসে, কেউ আবার ভাপা আর ঝোল খেতে পছন্দ করে। কেউ যদি ভাজা খান তাহলে নদীর মাছ নিয়ে যাবেন, আর যদি কেউ ভাপা খান তাহলে সামুদ্রিক ইলিশ নিয়ে যাবেন। তো এবার থেকে বাজারে ইলিশ মাছ কিনতে গেলে
যদি পারেন একদিন দু রকমের ইলিশ মাছ কিনে রান্না করে দেখবেন, বলবেন নদীর মাছ আর সামুদ্রিক মাছ দেওয়ার জন্য। দুটো মাছ খেলে বুঝতে পারবেন যে কোন মাছের টেস্ট বেশি। আর আমাকে এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে কোন মাছটা আপনাদের ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিও নিয়ে আসবো বড় একটা চন্দনা ইলিশ আর একটা অরিজিনাল ইলিশ, দুটোর মধ্যে পার্থক্য নিয়ে। অনেকে আমাকে রিকমেন্ড করেছে এই নিয়ে একটা ভিডিও বানাতে, তো ওই নিয়ে ভিডিও আসছে নেক্সট ভিডিও। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট, লাইক আর অবশ্যই হাইপ করতে ভুলবেন না। তো চলো এই ধরনের আরো ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। জুড়ে থাকো আমাদের এই চ্যানেল নদীর তীরে ব্লগের সঙ্গে। বাই।